श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय রাম। ধনুষ হাতে নিয়ে বাণ তো শিশুরাও চালাতে পারে লক্ষণ, কিন্তু ওটা হলো ক্রীড়াস্থল আর এটা হচ্ছে রণভূমি। রণক্ষেত্র যখন, তাহলে যুদ্ধ কর, ভাষণ কেন দিচ্ছিস? আমি তো তোমাকে যুদ্ধের পরিভাষা বোঝাতে চাইছি, যা কখনোই তোমার গুরু তোমাকে দেয়নি। গুরুর অনাদর করা নীচ কর্ম, তাতে সে শত্রুর গুরুই হোক না কেন। তাহলে তোমার জানা উচিত একই যোগ্যতার মধ্যেই যুদ্ধ হয়, যাতে শত্রুর চোখে চোখ রাখতে পারো। তুমি তো আগেই আমার চোখে ঘৃণ্য হয়ে গেছো যে ওই মাটিতে পা রেখে আমার সাথে যুদ্ধ করছো। আমার গুরুদেব আমাকে এটাই শিখিয়েছেন যে নিজের পা সবসময় ভূমিতে টিকিয়ে রাখতে, যাতে আকাশে যে উঠছে তার প্রতি লক্ষ্য ভ্রষ্ট না হয়। এই নে রথের অহংকারী, আমার বাণ তোকে ভেদ করতে আসছে। এই শরীরকে ভেদ করবার শক্তি তোমার বাণে নেই লক্ষণ। নাও, যদি পারো নিজের বিনাশকে আটকাও। অনেকক্ষণ ধরে তুই অনেক কথা বলছিস। এতদিন তো রাবণের আড়ালে লুকিয়ে নিজেদের শৌর্যের অহংকার দেখাতি। রাবণের সুরক্ষা কবচ ছাড়া এখানে যারাই যুদ্ধ করতে এসেছে তাদের পরিণতির কথা মনে কর। লক্ষণ, মনে কর তোর ভাই প্রহস্থ, নিবান্তক, নিরান্তক, ত্রিশরার কি পরিণতি হয়েছিল। তোর কাকা মহাবলী কুম্ভকর্ণের পরিণতি দেখেও যদি তুই বুদ্ধিহীন হোস, তাহলে মর। লক্ষণ, আগে তুই মরবি, তারপর তোর অধর্মী পিতা মরবে। লক্ষণ, লক্ষণ, ভীরু, মায়াবী, যুদ্ধ করা শিখে এসো। তুমি কাঁদছো মহারানী? ত্রিশলা, নিরান্তক, সব দেবান্তক, ধরাশায়ী হয়ে গেছে।
আপনার কি দুঃখ হচ্ছে না? বীর পুরুষদের দুঃখ সইতে হয় মহারানী। কিন্তু স্বামী, আমি তো মা। পুত্র যতদিন বালক অবস্থায় থাকে ততদিন মায়ের উত্তরাধিকার থাকে। যখন পুত্র বড় হয়ে যায় তখন তার উপর রাষ্ট্রের অধিকার হয়। অশ্রু সম্বরণ করো, কারণ এখন এই যুদ্ধ আর থামবে না। ফলাফল নির্ণয় হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে, আর সে তার আহুতি নিতেই থাকবে। দণ্ডকারণ্যে তো তুই নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলি অকম্পন, কিন্তু আজ আমি কিছুতেই তোকে জীবিত রাখবো না। বানররাজ, আমার কথা ছাড়ো, তুমি নিজের প্রাণ রক্ষা করো। আমি বলেছিলাম না অকম্পন, আজ তোর মৃত্যু নিশ্চিত। জয় শ্রীরাম। সীতা, লঙ্কার প্রত্যেক গৃহের দরজায় ভয় করা নাড়ছে। অনিশ্চয়তাই এখন লঙ্কাবাসীর হৃদয়ে স্পন্দন। কেউ জানে না পরের মুহূর্তে কি হতে চলেছে। সবার আত্মবিশ্বাস ভেঙে গেছে। এইসব যুদ্ধেরই পরিণাম, মাতা ত্রিজটা। কিন্তু সীতা, লঙ্কেশ এখনো যুদ্ধ থেকে সরে আসার কোনো সংকেত দেননি। ওই দুষ্ট নিশ্চিতভাবে সর্বনাশের জন্যই প্রতীক্ষা করছে। হ্যাঁ, প্রতীক্ষা করছি আমি, বিজয়ের প্রতীক্ষা। এমন জয় পেয়ে কি লাভ, যে উৎসব পালন করার সময় না নগরীতে কেউ থাকে আর না এই ভবনে। বিজয় বিজয়ী হয় মহারানী। শ্রীরামও জয়ী হওয়ার জন্যই যুদ্ধ করছেন। না, সে তার সীতাকে পাওয়ার জন্য যুদ্ধ করছে। আপনি কি পেয়েছেন সীতাকে? মহারানী, বরং আপনি এই যুদ্ধে নিজের ভ্রাতা, নিজের পুত্র, নিজের মিত্র, সেনা সবাইকে হারিয়েছেন। এখনো সময় আছে, এই যুদ্ধকে এখানেই থামান স্বামী। অতিকায়কে ফিরে আসতে বলুন। সীতা কি আপনার পরিবারের থেকেও কাছের স্বামী? আর সীতা কি এতটাই উচ্চাসনে আছে যে লঙ্কা বা লঙ্কাবাসীর কোনো মূল্য নেই? মহারানী! ভ্রাতা লক্ষণ, শত্রু আকাশ পথে আর আপনি ভূমিতে। এটা সমকক্ষতার যুদ্ধ নয়। আপনি আমার স্কন্ধে বসে যুদ্ধ করুন। না হনুমান, তুমি চিন্তা করো না, আমি অধর্মীকে এক্ষুনি শেষ করে দিচ্ছি। ভ্রাতা লক্ষণ, আপনাকে আমার প্রার্থনা স্বীকার করতেই হবে। আমি আপনাকে আমার স্কন্ধে বসিয়ে আকাশপথে নিয়ে যাব। কিন্তু হনুমান। ভ্রাতা লক্ষণ, আপনি সংকোচ করবেন না। ও হলো একজন মায়াবী, ওর সঙ্গে আমাদের মায়াবী যুদ্ধই করতে হবে। ভ্রাতা লক্ষণ, আসুন। বায়ুদেব, রাবণের এই পুত্র বাণের আঘাতে পরাজিত হবে না। আমি জানি দেবরাজ ইন্দ্র,
সেই জন্যেই এবার আমাকেই কিছু একটা করতে হবে। লক্ষণ, প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও। পুত্র লক্ষণ, ব্রহ্মদেবের থেকে প্রাপ্ত দিব্য কবচ মহাবলী অতিকায়কে সুরক্ষা প্রদান করছে। সেই জন্যেই তোমার এই শক্তিশালী বাণ দ্বারা সেই কবচকে ভেদ করা সম্ভব নয়। তাহলে আপনি বলুন বায়ুদেব, এই দুষ্টকে কি করে বধ করা যায়? তোমায় ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করতে হবে পুত্র। একমাত্র ব্রহ্মাস্ত্রের দ্বারাই মহাবলী অতিকায়কে বধ করা সম্ভব। যশস্বী ভব। মিত্র, আপনি অকারণেই দুশ্চিন্তা করছিলেন। আপনি দেখলেন আমার লক্ষণের শৌর্য আর পরাক্রম। না জ্যেষ্ঠ, এতে আমার কোনো মহত্ব নেই। এ তো তোমারই আশীর্বাদের ফল। শুধু আমায় উৎসাহিত করার জন্য তুমি আমার প্রশংসা করছো। না সৌমিত্র, কারণ অতিকায়কে বধ করাটা এতটা সহজ ছিল না। কিন্তু এখন আগামী দিনে আরো কঠিন পরীক্ষার সময় আসতে চলেছে। আমরা কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত মহারাজ বিভীষণ। আজ রণভূমিতে রাবণের 4 পুত্র, বড় বড় মহাবলী সেনাদের সব ধুলোয় পড়ে আছে। এই দৃশ্য তো সুন্দর অবশ্যই, কিন্তু ভগবান, আমি সেই দৃশ্যের কল্পনা করছি যখন সমগ্র লঙ্কা এক মহা শ্মশানের মতো সব দেহে পূর্ণ হয়ে যাবে, আর সেখানে ক্রন্দনের কেউ থাকবে না। ভগবান, যুদ্ধর পরিণাম কতটাই ভয়ঙ্কর হয় যে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সংস্কৃতিরও সার্বিক বিনাশ ঘটে। সত্য তো এটাই মিত্র, যে মানবের সবথেকে বড় শত্রু স্বয়ং যুদ্ধ। মানব সংস্কৃতির পূর্ণ বিজয় তখনই হবে যখন পৃথিবীতে সত্য আর ন্যায়ের জন্য মানবকে কোনো যুদ্ধ করতে হবে না। লঙ্কেশ, লঙ্কেশ, আমার পুত্র, আমার অতিকায়কে ফিরিয়ে দিন লঙ্কেশ। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, একমাত্র ওই তো ছিল যার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে ছিলাম। আমার অতিকায়কে ফেরত দিন লঙ্কেশ, আমার সন্তানকে ফেরত দিন লঙ্কেশ। না হলে আমি এখানেই আপনার চরণে মাথা ঠুকে আমার প্রাণ দিয়ে দেব লঙ্কেশ। আমার সন্তানকে ফেরত দিন লঙ্কেশ, ওকে ফিরিয়ে দিন। রানী ধন্য মালিনী, অতিকায় শুধু তোমারই পুত্র নয়, ও আমারও পুত্র ছিল। ধৈর্য রাখো রানী। কি করে ধরবো ধৈর্য? ধৈর্য তো সেটা ছিল
যেটা আপনি আপনার বাসনার অগ্নিতে আহুতি দিয়েছেন। শুধু আমার পুত্রকে কেন, আপনি তো অক্ষয় কুমারকে, প্রহস্তকে, নিরন্তক আর দেবান্তককেও সবাইকে এই যুদ্ধে বলিদান দিয়ে দিয়েছেন। আমি জানতে চাই, যদি আপনি সীতাকে পেয়েও যান, তখন কি আপনি ওর মুখের দিকে তাকিয়ে আমাদের মৃত সন্তানদের মুখগুলো দেখতে পাবেন না? উত্তর দিন লঙ্কেশ, উত্তর দিন আমাকে। নিজের মৃত ভাইদের চিতার আগুনের মণ্ডপে বসে ওকে বিয়ে আপনি কি করে করতে পারবেন? বিয়ের সাজের জায়গায় এই রাজ পরিবারের যখন শোকের ছায়া নিয়ে ওখানে আসবে, তখন ওকে এখানে কে বরণ করে নেবে? এই রাজমহলের প্রত্যেকটা জায়গায় লঙ্কেশের জয়ধ্বনির বদলে কুলনাশক, পুত্রঘাতক, কুলঘাতক এইসব বলে সবাই হাহাকার করবে। আর আপনার প্রজারা কোন মুখে যাবেন আপনি আপনার প্রজাদের সামনে? লঙ্কেশ, এই যুদ্ধে লঙ্কার প্রত্যেকটা পরিবার তাদের কিছু না কিছু হারিয়েছে। আপনার এই পরনারীর প্রতি আসক্তির জন্য লঙ্কার প্রত্যেকটা ঘর থেকে কিছু না কিছু কেড়ে নিয়েছে। আপনি রাজা নন, আপনি রাজা নন, আপনি একজন হত্যাকারী। হত্যাকারী আপনি। ধন্যমালিনী, মহারানী মন্দোদরী, ওকে এখান থেকে নিয়ে যাও। চলুন দিদি, এই রাজভবন শ্মশানে পরিণত হওয়ার আগে চলুন এখান থেকে। লঙ্কেশ, আমার পুত্র অতিকায় কোনোদিন আর ফিরে আসবে না, কিন্তু আপনার প্রিয় মহারানী মন্দোদরীর কোল কোনোদিন খালি হতে দেবেন না। শুধুমাত্র ইন্দ্রজিৎই বেঁচে আছে এই রাক্ষস কুলেতে। ওকে ওর আত্মহত্যা করার জন্য শুরু হয়েছে যে যুদ্ধের যজ্ঞ থেকে দূরে রাখবেন, ওর আহুতি দেবেন না, দেবেন না ওর আহুতি। এই কি ছোট মাথা, দিগ্বিজয়ী রাবণের পত্নী আর দেবতাদের পরাজিত করা শূরবীর অতিকায়ের মাতার চক্ষু থেকে নির্গত অশ্রুপাত শোভা পায় না। পুত্র ইন্দ্রজিৎ, এই অশ্রু যা আমার চোখ থেকে বেরোচ্ছে, কাল তোমার মায়ের চোখ থেকে বয়ে যাবে। এই অশ্রু তো আর কখনো থামবে না। যদি পারো তাহলে তোমার মায়ের অশ্রুকে আটকাও। বলো তোমার পিতাকে, এই যে এই যুদ্ধ এবার থামবে না, কেননা এই যুদ্ধ কোনো বিশেষ ব্যক্তির সম্মানের প্রশ্ন নেই, বরং সম্পূর্ণ রাক্ষস জাতির গৌরব আর লঙ্কার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাতা, আপনি ছোট মাতাকে আপনার সঙ্গে নিয়ে যান আর ওনাকে বোঝান এই সময় ওনার পিতার পাশে থাকা উচিত। এ সময় ওনার মনোবল যাতে অটুট থাকে সেটাই দেখার। নিজের অস্ত্র মুছে নিন ছোট মাতা, কেননা আপনার এই পুত্র ইন্দ্রজিৎ আপনার কাছে প্রতিজ্ঞা করছে যে নিজের প্রতিটি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ তাদের সহস্র যোদ্ধাদেরকে মৃত্যুশয্যায় শায়িত করব আমি।
আপনি ওনাকে নিজের সঙ্গে নিয়ে যান মাতাশ্রী।